নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পাউরুটি দিয়ে পাউরুটির রসমালাই বানাচ্ছি সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে। এটা একটা মিষ্টি রেসিপি। রসমালাই ঝটপট বানানো যায়, তাই আজ আমি এটা বানাচ্ছি। পাউরুটিগুলো নিয়ে এসেছি। পাউরুটি একটু বড় হলে ভালো হতো, পাউরুটিটা ছোটো, এর জন্য পিসটা অনেক ছোটো। আর এর জন্য ভিতরে পুর ভরার জন্য ক্ষীরটা আমি আগেই বানিয়ে রেখেছি। এটা আর আপনাদেরকে দেখাই নাই। আমি দুধটা ঘন করে এর মধ্যে পাউডার দুধ মিক্সড করে ক্ষীর বানিয়ে রেখেছি। এই পাউরুটির সাইডের ধারগুলো আঙুল দিয়ে চেপে চেপে ধরে কেটে দিচ্ছি। সবগুলো পাউরুটির সাইডের এই ধারগুলো কেটে নিতে হবে। ব্রাউন কালারের যে শক্ত জায়গাগুলো কেটে নিতে হবে। এইভাবে আঙুল দিয়ে চেপে ধরে কেটে নিচ্ছি। একটু বড় পাউরুটি হলে ভালো হয়, এতে করে দুইটা ফোল্ড করা যায়। আমার পাউরুটি পিসগুলো একটু ছোটো, এর জন্য আমি দুইটা ফোল্ড সবগুলাতে করতে পারবো না। এই রসমালাইটা খেতে খুব টেস্ট হয়, বানানোর পর বোঝাই যায় না যখন আপনারা খাবেন এটা পাউরুটি দিয়ে বানানো না অন্য কিছু। খেতে কিছুটা ছানার রসমালাইয়ের মতোই মনে হয়। এইভাবে আঙুল দিয়ে চেপে ধরে পাউরুটির ধারগুলো কেটে নিচ্ছি। এই ধারগুলো আমি ফেলে দেব না, এগুলা রাখবো। এগুলাকে মিক্সিতে ঘুরিয়ে ব্রেডক্রাম্ব বানিয়ে ব্যবহার করা যায়। যে কোনো কিছুর মধ্যে চপটপ বানাতে গেলে ব্রেডক্রাম্বের প্রয়োজন হয়, তখন এই ব্রেডক্রাম্বটাও এর মধ্যে ব্যবহার করতে পারবেন আপনারা। এবার একটা বেলনি দিয়ে এটা চেপে চেপে চেপটা করে নিচ্ছি। সবগুলো পাউরুটিকে এইভাবে আমি বেলনি দিয়ে চেপে চেপটা করে নেব। এতে করে পাউরুটিগুলো একটু চেপটা হবে আর একটু বড়ও হবে আর একদম পাতলা হয়ে যাবে পাউরুটিগুলো। এটা একটা খুব সুন্দর মিষ্টি রেসিপি। ঘরে দুধ থাকলে কেউ আসলে এটা পট করে বানিয়ে দেওয়া যায়। সবগুলোকে এইভাবে চেপটা করে নিতে হবে। আমি এটা এমনিতে ব্রেড দিয়ে বানাচ্ছি, এটা ব্রাউন ব্রেড না, নর্মাল ব্রেড। এভাবে সবগুলোকে আমি চেপটা করে নিয়েছি। এবার বানিয়ে রাখা ক্ষীর, এই ক্ষীরের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে লম্বিভাবে ক্ষীরের পুরটা দিয়ে এটাকে ফোল্ড করব। এভাবে 3টা ভাঁজ করে নিচ্ছি। পিসগুলো ছোটো, এর জন্য 3টা ভাঁজ করা একটু মুশকিল হচ্ছে। এই যে বড় পাউরুটি পিস হলে খুব ভালো হয়। 3টা ভাঁজ করিয়ে নিলাম। এটাকে আরেকটা বানাচ্ছি। এইভাবে ক্ষীরের পুরটা মধ্যখানে দিয়ে দিচ্ছি। ক্ষীরের পুরটা মধ্যখানে দিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এটাকে আমি এক ভাঁজ করে নিলাম, বাকিগুলো আমি এক ভাঁজ করেই বানিয়ে নিচ্ছি। এক ভাঁজ করে বানালেও হয়, অসুবিধে নেই। দুধে দেওয়ার পর এমনিতেই নরম হয়ে যায় পাউরুটি। দেখুন, এইভাবে আমি সবটির মধ্যে ক্ষীরের পুর ভরে দিচ্ছি। একটু চেপে দিলেই বন্ধ হয়ে যায়। 2টা ভাঁজ করে এভাবে একটু চেপে দিলেই বন্ধ হয়ে যায়। এগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। আরেকটা বানাচ্ছি।
এই রসমলাইটা যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছে করে তখন সাথে সাথে বানানো যায় ঘরে পাউরুটি আর দুধ থাকলে। 4টা বানিয়ে নিয়েছি। এখানে আমি একটু ফাঁক ফাঁক করে রাখছি এগুলাকে, যাতে দুধ দেওয়ার পর একটা গায়ে একটা না লেগে যায়। আরও 2টা বানিয়ে নেব। মোট 6টা রসমালাই আমি বানাচ্ছি এখানে। রসমালাইগুলা এইভাবে বানালে দেখতেও ভালো লাগে, হোয়াইট হোয়াইট থাকে, একদম সাদা সাদা, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে একবার 1 ফুল করে দিয়ে দিচ্ছি আমি, 1 ভাঁজ করে নিলাম। 1 ভাঁজ করে নিলেই খুব সুন্দরভাবে হয়ে যায়। আর একটা এটাও বানিয়ে নিচ্ছি। ভাঁজ করার সময় ব্রেডগুলো এইভাবে ফেটে যায়, কোনো অসুবিধা নেই ফেটে গেলে। এখানে দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি আমুল তাজা দুধ নিয়ে নিচ্ছি, লিকুইড। এই দুধটা একটু ঘন করে নেব, চিনি দেবো এর মধ্যে। চিনি দিয়ে দুধটাকে একটু ঘন করে নিচ্ছি। চিনিটা প্রথমে নাড়িয়ে মিক্সড করে নিচ্ছি ঠান্ডা দুধের মধ্যে। তারপর দুধটাকে গরমে বসিয়ে দিয়েছি। গরম করে একটু ঘন করে নিলাম দুধটা। এবার এই গরম দুধটা আমি আর উপরে দেবো না, দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে সব পাউরুটি গলে যাবে। দুধটাকে ঠান্ডা করে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। পাউরুটির সাথে সাথে দুধ টেনে নেয়, এর জন্য এখন উপর থেকে দুধ দিচ্ছি। পরে আবার আমি আরেকটু দুধের মধ্যে ব্যবহার করব। দুধগুলা টেনে নিয়েছে পাউরুটি। উপর থেকে কাজু দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি কাজু দিয়ে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, লোভনীয় হয়ে গেছে, খেতেও খুব স্বাদ। এগুলা বানিয়ে নিলাম পাউরুটির রসমালাই।